এতদিন কলকাতায় থেকেছি, কিন্তু কখনো আমার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসা হয়নি। এর থেকে লজ্জার আর কিছু হয় না। এই লজ্জার ভাড়ার বেশি দিন বইতে না পেরে আজকে চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বাঙালির সাথে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত, সেই বাঙালি হয়েই আমার এখনো পর্যন্ত একবারও গুরুদেবের বাড়ি কখনো যাওয়া হয়নি। তাই এবারে এই ইচ্ছাটাকে মূল্য দিয়ে চলেই গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সেখানে গিয়ে ঢুকতে খরচ পড়লো জনপ্রতি 50 টাকা এবং ভিডিও করতে বা ছবি তুলতে আরও এক্সট্রা করে 50 টাকা। ঠাকুরবাড়ির দ্বিতীয় তলায় রবীন্দ্রনাথের ব্যবহার করার বিভিন্ন ধরনের প্রসাধনী, তার ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসকে সংরক্ষণ করা হয়েছে এবং রয়েছে আর্ট গ্যালারি, ফরেন গ্যালারি। বেসিক্যালি বলা যায় একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে। এবং যেটি আমি এখন দেখাচ্ছি সেটি হলো মৃণালিনী দেবীর রান্নাঘর, যেখানে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করার একদমই নিষেধ। মানে দোতলার যে মিউজিয়ামটাতে ফটোগ্রাফি একদমই নিষেধ, কিন্তু শুধুমাত্র আমি এই রান্নাঘরটির ছবি তুলে নিয়ে এসেছি, কারণ আমার মনে হয়েছে এটি যদি আপনাদের সঙ্গে তুলে ধরি তাহলে আপনাদের এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে এই মিউজিয়ামটা এবং এটি ঘুরে দেখার ইচ্ছাটা আরও প্রবল হবে। এই ঠাকুরবাড়ির প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটি ইটে রয়েছে ইতিহাস, যে ইতিহাস ঘাঁটলে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই সেই গাড়ি, যে গাড়িটিতে করে রবি ঠাকুর নিজে ঘুরে বেড়াতেন। সবশেষে একটাই কথা বলবো, কবিগুরুকে বোঝা তাকে জানা, অথই সমুদ্রকে বোঝার সমান। যদি মনে প্রাণে বাঙালি হয়ে থাকেন অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন।